সেরা কষ্টের গল্প, শরতের নদীপথ, অবহেলা কষ্টের গল্প, বাস্তব জীবনে কষ্টের গল্প। সুরজ আলী দুপুরের খাবার শেষ করে নদীর ঘাটে গেল। বেড়িবাঁধের সামনে ছেলেগুলো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। ঈদের একদিন পরে পাড়ার ছেলেদের সাথে আমিও গেলাম নৌকো নিয়ে নদীতে ঘুরতে। নৌকায় বসে অবিরাম তাকিয়ে আছে যৌবন ভরা নদীর মাঝে জেগে ওঠা চরের দিকে। শত স্মৃতি এসে দোলা দিচ্ছি মনের বারান্দায়। ফিরে গেলাম 20 বছর আগের দিনগুলোতে। কত দিন, কত সন্ধ্যা, রাত যে কেটেছে এই নদীর চরে। রাত জেগে আখের রসের কড়াইয়ে জাল দিয়ে গুড় বানানো, ভরা নদীতে সাঁতার কাটা, সকালবেলা গরুর জন্য ঘাস কাটা, বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলা। মেশিনের শব্দের তালে যমুনা নদীর উপর তত্তর করে এগিয়ে চলেছে আমাদের নৌকা। যমুনার নির্মল বাতাসে আমাদের মনের গহীনে বয়েছে ভালো লাগার পরশ। আনমনে তাকিয়ে আছে যমুনার তীরের দিকে, যেগুলো কুয়াশায় ঢেকে যাওয়া ছবির মতন দেখা যায়। জেগে ওঠা চরের বুকে দাদাজানের ভোর চুল হয়ে কাশফুলগুলো হালকা বাতাসে দুলছে, প্রিয়সীর আলিঙ্গনের মতন। সুরজ এসে পাশে বসতেই ভাবনার ছন্দপতন ঘটে। ওকে বললাম, নৌকার হাল কাকে ধরতে দিয়েছ? সুরজ মুচকি হাসি দিয়ে বলল, কোনো চিন্তা করেন না ভাইজান, কামালকে ধরতে দিয়েছি। আমার মতন এখনও দক্ষ হয়নি। দক্ষ মাঝি না হলে এই যমুনায় নৌকো চালানো যায় না। সব জানতে হয় ভাইজান, তাই ওকে হাল ধরতে দিয়েছি, দক্ষ হোক। সব বলতে কি কি জানতে হয় সুরজ? নদীর বাঁক চিনতে হয়, পানি চিনতে হয়, ঢেউ চিনতে হয়, স্রোত চিনতে হয়, রাতের জোছনার সাথে তারাগুলোকে চিনতে হয়, আর চিনতে হয় নদীর পাড়ের গ্রাম ও গ্রামের মানুষগুলোকে। তাহলে তো অনেক কিছুই জানতে হয় রে সুরজ। আর একটি জিনিস থাকতেই হয় ভাইজান, সেটা হলো বুকের সাহস। এই সাহস না থাকলে রাতের বেলায় নৌকো চালানো যায় না। সুরজের পান চিবানো শেষ হলে মনের সুখে একটা গান ধরে। আহ, কি সেই গানের মিষ্টি সুরের কলতান! উচ্ছ্বাসিত তরুণ যুবকের দল খুশির ঢেউয়ে দুলছে। কতই না আনন্দ পাচ্ছে তারা, কত স্বপ্ন ভাসছে তাদের চোখে। নৌকার গতি আরও বেড়ে গেল, সাই সাই করে চলছে সামনের দিকে। হাতের ডান পাশে একটি গ্রাম চোখে পড়ল। গ্রামটির এক পাশে আখের ক্ষেত, সামনের দিকে পাটকাঠি আটি বেঁধে শুকাতে দেওয়া দৃশ্য। গ্রামটির দক্ষিণ পাশে মোবাইলের একটি টাওয়ার দেখা যায়। নদীর পথ ভুলে যাওয়ার মাঝিদের আশা আলো ওই টাওয়ারটা। অনেক দূর থেকে দেখা যায় গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টাওয়ারটি। গ্রামের দিকে তাকিয়ে থেকে সুরজকে বললাম, গ্রামটির নাম কি সুরজ? ভাইজান, ওখানেই আমার জন্ম হয়, আমার দাদার বাড়ি। অনেক ঘটনা আছে ওই গ্রামে, শুনলে আপনার ভালো লাগবে। আবার গ্রামের নাম জিজ্ঞাসা করতেই সুরজ হেসে উঠে বলে, এই গায়ের নাম মানিকচর। বাপদাদার বাড়িঘর ভেঙে যমুনার পেটে গেল সেবার। তারপর আমরা চালুয়ারি বাড়ির চরে বসতি স্থাপন করি। সেই থেকে চালুয়ারি বাড়ির গ্রামে ছোট্ট থেকে বড় হওয়া। এখানেই মাঝে মাঝে যমুনার ঢেউ এসে হানা দেয় এখনও। পিছন থেকেই কামালের উচ্চ গলা শোনা যায়, সুরজ ভাই, তেল শেষ হয়ে গেছে, আর অল্প আছে, তেল নিতে হবে। সুরজ উঠে মেশিনের কাছে যায়। মেশিনের তেল ট্যাঙ্কি মুখ খুলে একটা কাঠি ঢোকায়। তারপর দক্ষ চোখে কাঠির তেল ভেজা দাগ দেখে। সুরজ আবার আমার কাছে আসে, একটু উৎসাহ নিয়ে আরবো আসে, হয়তো গল্প করবে সে। এই পরিস্থিতিতে মজা পাচ্ছে। ভাইজান, সামনে যে গ্রামটা দেখছেন সেখানে নৌকা ভিড়াবো, তেল নিতে হবে। উজানে যাইতেছি, তাই তেল একটু বেশি লাগতেছে। যেখানে আমরা বিরতি নেব সেই জায়গার নাম কি? উলিয়া ঘাট। এই ঘাটে একটি ছোট বাজার আছে। মুচকি হাসি দিয়ে সুরজ আলী বলেন, ভাইজান, এই গ্রামটি আমার অনেক পরিচিত ছিল। অনেক ঘটনা আছে এই গ্রামকে ঘিরে। পরিচিত ছিল মানে? পরে বলবো ভাইজান, আমার এক কষ্টের ভালোবাসার গল্প আছে। একটু সময় লাগবে বলতে, তাই সময় দেখে এক সময় বলবো। উলিয়াঘাটে নৌকা নগর করা হলো। ছেলেরা সব সেলফি তোলা নিয়ে ব্যস্ত। মাইকে কোনো এক রাজনৈতিক নেতার বক্তব্যের আওয়াজ শোনা যায়। শরতের বিকেলে আকাশের ভাসমান থকা থকা সাদা মেঘের মতন আমরা তিনটি দল পাশাপাশি হেঁটে বাজারের দিকে যাচ্ছি। বাজারের সামনে একটি উচ্চ বিদ্যালয়, সেখানে রাজনৈতিক দলের মিটিং চলছে। ঘণ্টাখানেক চা নাস্তার বিরতি শেষ নৌকা আবার রওনা করলো। একটি বিয়ের নৌকা আমাদের অতিক্রম করতেই দুই নৌকার ছেলে মেয়েরা আনন্দ করতালি দিয়ে উঠল। আহ, কত সুন্দর মনোরম দৃশ্য! মাইক বাজিয়ে নৌকো চলছে। নতুন অতিথিকে ঘরে তোলার খুশির জোয়ারে তালে তালে। আর বর লজ্জায় আড়ষ্ট হয়ে মুখ রুমাল চেপে মাথা নিচু করে বসে আছে।
পানি কেটে ঢেউয়ের তালে নৌকা ছুটে চলেছে তরতর করে। উলিয়া ঘাটের ঠিক উল্টো দিক অর্থাৎ পশ্চিম দিকে সুন্দর কাশবনের চর জেগে উঠেছে। ভাদ্রের বিকেলে সাদা বগের ঝাঁকের মতন হয়ে উঠেছে কাশফুলগুলো। প্রবালী বাতাস দল খেলে যায় কাশফুলের আগায় আগায়। যত ভিতরে যাওয়া যায় তত বড় আর ঘন কাশবন। মাঝ দিয়ে কয়েকটি হাঁটাপথের সরু রাস্তা সাপের লেজের মতন আরও ভিতর দিকে বেঁধে গিয়ে চলে গেছে। নদীর পানি শুকিয়ে গেলে খাটিয়ামারি গ্রামে গোয়ালাপাড়ার রাখালেরা এখানে মহিষ চড়ায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর ওপরে পৌঁছে গেলাম। নদীর তীরে এমন বাজার আর দেখিনি। অনেক বড় বাজার, প্রাথমিকে পড়ে আসা সমাজ বইয়ের ছবির মতন বাজার।